আমার ভেতর থেকে কেমন জানি না ফিল আসছে, ভিতরে ঢুকে পূজা আমাকে হেভি ঝাড়তে চলেছে। তোর মাথায় টাক পড়েছে? মাথায় টাক পড়েনি, ঘামে আলাদা হয়ে গেছে। না না, টাকই পড়েছে। হচ্ছে এক শালিক আর পাপের ফল। সে মাছটা ফ্রিজে ঢোকানো ছিল, আমি পূজাকে বলে রেখেছি আমি দেবো বললাম তো, তুই চুপ করে বসে থাকতো, আজকে হাত পা বেঁধে রাখবো এরপরে। বাইক থেকে নামতে গিয়ে এই Welcome to our channel, a new vlog. Welcome to One Perfume. বাংলার বর্ষাকাল একটা অদ্ভুত মায়া ভরা ব্যাপার আছে এটার মধ্যে। 7:15 বাজে, মোটামুটি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আমি উঠেছি আজকে অনেকক্ষণ হলো, 6টার সময় উঠে পড়েছি। আর এইখানে বাইরে কোনো একটা পাখি ডেকেই চলেছে কন্টিনিউয়াসলি, মানে একটু কান পেতে শুনলে শোনা যাবে, না আমি শুনতে পাচ্ছি, জানি না ক্যামেরায় হয়তো ওটাকে নয়েজ বলে বাদ দিয়ে দেবে। বাট বেশ সুন্দর একটা সকাল, আর সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম শুরু করার একটাই কারণ, সেটা হচ্ছে মানে আজকে একটু ইচ্ছা আছে বাজার যাওয়ার। বাট মেন ব্যাপারটা হলো বেলার দিকে এই বর্ষাকালে বৃষ্টি যখন এখন বন্ধ আছে, এখনই চলে যাওয়াটা বেটার হবে, তার কারণ কখন বৃষ্টি আবার নেমে যায় বলা যায় না। এখন আমি যাবো একটু বাজারে, বাজারে গিয়ে অল্প কিছু হয়তো সবজি টবজি আনবো, আর একটা দুটো মাছ বাজারে ঢুকবো একবার, জানি না। আর কালকে একটা আমি গন্ডগোল করেছি, গতকাল আমাকে পূজা বলেছিল প্রাণের ওই বাটারের টোস্ট আনতে, আমি গিয়ে মুনাইকে বাটারটাই বলেছিলাম, কিন্তু আমি খুলে দেখলাম এটা হচ্ছে চিনি দেওয়াটা। পূজা চিনি দেওয়াটা খায় না, প্লেন বাটারটা খায়। আমিও আগের দিন খেয়ে দেখলাম, আমার খুব ভালো লেগেছে প্লেন বাটারটা। বাট আমার চিনি দেওয়াটা নিয়ে কোনো অসুবিধা নেই, আমি ভালোই খাই, দুটোই ভালো খাই আমি। যাই হোক, আমি আপাতত এটা খেয়ে নেবো, আর পূজার জন্য একটা ওই প্লেন বাটারের ওটা আনতে হবে। আর আরেকটা জিনিস আজকে সকালবেলা থেকে আমার খুব মনে পড়ছে, সেটা হচ্ছে আমার বাড়ির পাশের এই যে রাস্তাটা, এই রাস্তাটা এখন এরকম সিমেন্ট চারপাশে। কিছুদিন আগে আমি আমার একটা ছোটবেলার ফটো খুঁজে পেয়েছি, এইখানটায় এই মোড়টায় দাঁড়ানো। দেখলে মনে হবে কোনো বাগানে দাঁড়িয়ে আছি, মানে আমরা যখন এখানে বাড়ি করে এসেছিলাম, এখানে আশেপাশে তো বাড়িগুলো একটাও ছিল না, তো প্রথম আমাদেরই বাড়ি হয়, তারপরে এই আশপাশটা জঙ্গল ঝোপঝাড় এইসব। বাইরের দিকে রাস্তাটা সেটা অনেক বেশি গাছপালা দিয়ে ভরা ছিল। বাড়ির কোনো একটা কামিনী গাছ ছিল, ওটা থেকে সুন্দর কামিনী ফুল হলে এত সুন্দর গন্ধ বেরোতো, গোটা এরিয়া মম করতো। গেছে সেসব দিন। এখনো সব জায়গায় পুরোপুরি বাজার বসেনি, সবে বাজার লাগাচ্ছে। ওই দেখো কার মাছ উঠে লাফাচ্ছে গো। সময় বাজার আসার একটা মজাও আছে, হ্যাঁ এই সময় টাটকা শাকসবজি দেখে যা মজা পাওয়া যায়। এখানেও বাজার লাগানো চলছে সব। মাছ বাজার মোটামুটি একটু বসে গেছে, তো আজকে বড্ড সকাল সকাল এসেছি, এখনো স্বপন কাকু বসে উঠতে পারেনি। শোল এমনি নেবো, কিন্তু আজকে না, এসছিলাম তো শুধু দেখতে বলছিলাম, কিন্তু ওই ওখানে পাবদাটা কাটা হচ্ছে, আর এখানে ইলিশটা দেখে বেশ লোভ লাগছে। এটা দেখে এটা তোলো না, কতটা? 1.5 কিলো দাম। আর এই হচ্ছে কালকের জন্য নেওয়া কাতলা। হ্যাঁ, কাতলাটা হচ্ছে এতটা চওড়া, এই যে আমার হাতের সাথে ইয়ে করে দেখাচ্ছি, এই চওড়া মাছ। একটা বড় ইলিশ তো নিয়েছি, ওটাকে ইয়ে খাবো, আর এখানে হচ্ছে এমনি ভাজাভুজি খাওয়ার জন্য স্ন্যাক। ইলিশ মাছ নেওয়া হয়ে গেছে, এবার ইলিশ মাছের জন্য নেব বেগুন। 7:30টায় বেরিয়েছিলাম, 8:30টায় ফিরছি। এই হচ্ছে আমার সবজি বাজার, বেগুন, ঝিঙে, কাঁচা লঙ্কা, আর এই হচ্ছে মাছ বাজার। আমার ভেতর থেকে কেমন জানি না ফিল আসছে, ভিতরে ঢুকে পূজা আমাকে হেভি ঝাড়তে চলেছে। এই একজন ঘুমাচ্ছে, কিন্তু একে ডেকে তুলতেই হবে, নইলে কাচকি মাছটা, ছোট মাছ নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। গুড মর্নিং। একটু হেল্প লাগবে। ওই কালকের জন্য ইয়েটা নিয়ে আসলাম, একটু কাতলাটা নিয়ে আসলাম,
আর আমার একটু পাবদা খেতে ইচ্ছা করছিল না, ওই জন্য একটু পাবদাই নিচ্ছি। আর ফ্রিজে রাখার জায়গা নেই, যা পারিস কর গিয়ে তো। নিচে রেখে দেবো ফ্রিজে। কি বিভিন্ন রকম, তুই তো বলেছিস এক রকমের বেশি আনতে না। ছোট 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 প্লাস্টিক, এই দেখ একটা প্লাস্টিক, এই যে একটা প্লাস্টিক, ওটা ইলিশ কাচকি। একটা সেরা আর পেয়েছি, এই বড়টা দে। একটুখানি কি এনেছি দেখিস। আজকে কি ইলিশ খাবো আমরা? আজকে একটা জিনিস আমি গন্ডগোল করেছি, সেটা হচ্ছে না, এটা কাতলা ছোট, এটা ছোট কাতলা। কাতলা 3 ফ্রিজে তো আরো 2টো পোটলা আছে। আমার তো জানতাম আমি। আর গন্ডগোলটা যেটা বলছিলাম, যে গন্ডগোলটা আমি করেছি সেটা হলো, ওটা কোথায়? ও এই তো, ফ্রিজ আটকাচ্ছে না কেন এই কৌটোটার জন্য। যে গন্ডগোলটা আমি করেছি সেটা হচ্ছে, আমি তো মাথাটা লোভে করে নিয়ে এসেছি, কিন্তু মাথা ফ্রিজ আরেকটা রয়েছে আমি জানতাম না, সত্যি বলছি জানতাম না, জানলে আনতাম না। এই যে ওপরে ফ্রিজ ভরে গেছে, এবার নিচের ফ্রিজারটা ইউজ করছি, খুব ভালো। আস্তে আস্তে পূজা যতক্ষণ মাছপত্র গোছাচ্ছিল ততক্ষণ পূজাকে আমি একা ছেড়ে যাইনি। এখন আমিও যখন ওই বাড়িতে দিতে যাবো, আমাকেও পূজা একা ছাড়বে না। তুই এখন জিমে যাবি? এসে আগে চল, ওটা সেরে আসি, তাড়াতাড়ি কর। সৌভিক যে মাছগুলো এনেছে ওগুলো শর্ট করতে করতে প্রায় আমার 40 মিনিট লাগলো আজকে। এই যে মাদের আজকে দুপুরবেলার মেনু, মা চিংড়ি মাছ বার করেছিল, চিংড়ি মাছ ঢুকিয়ে রাখো। আমি একটা জিনিস দেখাতে চাই। কি দেখাবি? এই তো আমাদের বকুলতলায় ভিড় সত্যিই জমেছে, কিন্তু মেলা বসেছে বলে না, বাজার বসেছে, ঠিক আছে? পাহাড়ি সবজি আছে, বকুলতলায় যে ভিড় জমেছে সেটা কারণ মেলা না, বাজার। কোনো পুতুল নেই, কাচের চুড়ি নেই, বেগুন টেগুন আছে, শসা বেগুন লাগবে সেটা পাওয়া যাচ্ছে বকুলতলায়। কোনো মেলা নেই বকুলতলায়, বকুলতলার মেলা শেষ। বকুলতলায় ভিড়ের কারণ হচ্ছে সবজির দোকান, বকুলতলায় ভিড় জমেছে, বসেছে বাজার, ঠিক আছে? ভাগ্যিস আমি ওটা নিয়ে রিলস বানাইনি, আমার বড়ই আমার লেখপুন করতে। বাজারে দোকান কত সারি সারি, সবজি কত রকম আনি। এই দাও একটা ছোট্ট আপডেট, আমরা যে স্ন্যাক্স ইলিশ বলছিলাম, ইলিশের স্ন্যাক্সটা ক্যান্সেল হয়ে গেছে। স্ন্যাক্স মানে ছোট ইলিশটা আমি ভাবছিলাম স্ন্যাক্স খাবো, ভাজা খাবো, সেটা ক্যান্সেল হয়ে গেছে। সেটা বেগুন দিয়ে সেটার ঝোল হচ্ছে। এই যে আবার বেগুন কেনা হয়েছে, ওই গোল বেগুনটা ভাজা হবে, এই বেগুনটা ইয়ে হবে, মাছের ঝোলে যাবে। 10টা বাজে। আর একটা কথা, কালকে আমরা অনেক দিন পরে একটা বিয়ের ইনভিটেশন পেয়েছি, আমার জিজুর ভাইয়ের বিয়ে, জুলাই মাসে। অনেকদিন পর ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এসে কেউ ইনভাইট করলো। না, বাড়িতে এসে ইনভাইট করেছিল এর আগে, মনে করতে পারছি না। বড় কাকাদেরই, পিউদির আরে আমার বিয়ের পরে, পিউর বিয়ে আমার আগে হয়েছে। ও আচ্ছা, হ্যাঁ। তো বিয়ের পর লাস্ট আমরা পেয়েছিলাম বাজুদার, জিমের একজনের বিয়েতে লাস্ট নেমন্তন্ন খেতে গেছিলাম। যাই হোক, এখন জিমে ছেড়ে এসে আমি যাব উপরে কাজে। আর সৌভিক আমার এই যে, আরে ওটা গন্ডগোল হয়ে গেছে। বলেছিলাম প্রাণের ওই বিস্কিটটা নিয়ে আয়, ও গিয়ে বাটারটা নিয়ে। বাটার না, এটা চিনি। ঠিক আছে, আমি প্লেনটা নিয়ে আসবো। আর আজকে অ্যামাজন থেকে আমার পার্সেল আসবে, ফোন ধরবি, সব নিয়ে নেবো। পেমেন্ট করতে হবে না তো? না। তাহলে নিয়ে নেবো। এত সুন্দর বর্ষাকালের ওয়েদার, জিম পুরো ফাঁকা, সবাই ল্যাদ খেয়ে গেছে। 11:18 আওয়ার জিমি ইজ ব্যাক। তোর মাথায় টাক পড়েছে? মাথায় টাক পড়েনি, ঘামে আলাদা হয়ে গেছে। না টাকই পড়েছে। অ্যামাজনের বাক্স এসছে, ধর। হ্যালোরন পিওর, এটা আমার ইউজ করার ইচ্ছে ছিল, এটা পিয়া ইউজ করেছিল, বললো ভালো। হ্যালোরনিক অ্যাসিড সুন্দর হাইড্রেট করে। নিলাম, আর কেমন হবে ইউজ করে আমি বুঝবো। আর এটা হচ্ছে আমার সিরাম, যেটা আমি ইউজ করি। স্যালিসাইলিক অ্যাসিড আছে, যেটা তো স্কাল্পকে ক্লিয়ার করবে। হ্যালোরনিক অ্যাসিড তোর ইয়ে ধরে রাখতে হেল্প করবে, ময়েশ্চার ধরে রাখতে। না, এই সাইজটাই, হ্যাঁ ঠিকই আছে আপাতত। আর এই কুয়েঞ্চের মানে এটা হচ্ছে বেসিক্যালি কোরিয়ান প্রোডাক্ট, তো
এটাও প্লাস্টিক স্কিন করবি? এটার উচ্চারণ কোয়েঞ্চ তো, আবার দিল্লি সরকার প্রতিবাদ জানাবে। না এটা কোয়েঞ্চ, এটা ওই উইথ হ্যালোরনিক এন্ড না নিয়াসিনামাইড। ওই তো নিচেও তো হ্যালোরনিক অ্যাসিড আছে। ঠিক আছে, মানে এটা বেসিক্যালি সিরাম, এর ইউজ করে। এটা চুলের সিরাম। হ্যাঁ এটা ফেসের সিরাম, এটা মুখের সিরাম। এটাও কোয়েঞ্চেরই। এবার আমি সব কোয়েঞ্চের প্রোডাক্ট ইউজ করে দেখি। এটা ক্লে মাস্ক। মাস্ক। আচ্ছা হ্যাঁ, কোভিড আবার আসছে, মাস্ক পরা জরুরি, কিন্তু এটা পরবি কিভাবে? আর এটা হচ্ছে কোয়েঞ্চের ময়শ্চারাইজার, জেল ময়শ্চারাইজার। আচ্ছা খুব ভালো, আলট্রা লাইট বলেছে। ঠিক আছে। আরে এইটা রয়েছে তো খোলার জন্য, ওটাও জেল জেল। হ্যাঁ, আর স্কিনটা কি কোরিয়ানদের মতো হয়ে যাবে? জানি না, তোর ভাষাটা অনেকদিন আগে বাংলা ছেড়ে কোরিয়ানদের মতো হয়ে গেছে। এটা হচ্ছে যেটা আমি ইউজ করি, ল্যাকমের মুস, সেটাই ছিঁড়ে ফেললো। হ্যাঁ একই সাইজ, দেখ এটা কি সুন্দর দেখতে, বলের মতো। এইটুকুই আমার অর্ডার ছিল, সব চলে এসছে। হ্যাঁ না একটা লাইনার যেটা আসেনি, ব্যাস। দেখ পিঙ্ক মাস্ক, সুন্দর দেখতে, মনে হচ্ছে খেয়ে ফেলি। আমার এই কালারটা বাড়িতে করার ইচ্ছা ছিল, মুখে মাখে। আমার এই কালারটা বাড়িতে করার ইচ্ছা ছিল, তাহলে এটা আমি তোকে বাড়িতে করতে দেবো না। আমাদের তো আজকে ইলিশ উৎসব পালন হচ্ছে, সেই রিলেটেড অভিযান এখনো চলছে। হ্যাঁ এই ও বাড়িতে এটা দিতে যাচ্ছে। ওই বাড়িতে বেগুন ইয়ে হয়ে গেছে, বেগুনটা ফ্রিজে থেকে নষ্ট হয়ে গেছে, বর্ষাকাল না। যাওয়ার সময় একসাথে দেখেছে পূজা, তা পূজার বক্তব্য আমাদের আজকে একসাথে দেখেছি মানে আমাদের ঝগড়া হবে। এবার সাধারণত যেটা হয় একসাথে দেখলে ঝগড়া না, আমরা হয় জ্যামে ফেসে যাই, সামনেই বড় জ্যাম, অথবা যেটা হয় পূজা আমাকে ঝাড়ে কোনো না কোনো কিছু। এই বাক্স প্যাটটা বহুদিন ধরে সব জমে আছে, এখন এই দাদাকে ধরেছি, এখন নিয়ে যাবে। যত পিচবোর্ডের বাক্স আছে সব দিয়ে দেবো। এটাতে জুতো আছে, এটা দিলে পূজা আমায় জুতো দেয়। এটাতেও জিনিসপত্র আছে, তাহলে এটা থাক। এই হচ্ছে এক শালিক আর পাপের ফল। বললাম না পাপ করেছি, ফল পাচ্ছি। আমার মনে হচ্ছে রাহুর দশা কাজ করছে। আসার পর থেকে একটা না একটা গুটিয়েই চলেছি। আর এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, খেয়ে দেখ তো ঠিক আছে কিনা। সব ঠিক আছে। এখন ইলিশ মাছ সর্টিং হচ্ছে, কোনটা কোনটা ভাজা হবে, কোনটা কোনটা ঝোল হবে। ঝোল তো আমি করবো, তুইও করতে পারিস, আজকে তুই কর। আজকের ভগবান জানে কি হয়েছে, ফার্স্টে কাচের শিশিটা ভাঙলো, তারপর ভেজা হাত নিয়ে, হাতের মধ্যে জল নিয়ে মুড়ির কৌটায় ঢুকে আইছে, এখন এই প্যান্টটার মধ্যে হাত মুছছে, মাছ ঠাছ ধুয়ে। কেন মুছলি তুই? কি এটাকে তোয়ালে ভেবেছিস না প্যান্টটাকে? আমি ভেবেছি কিছু একটা ভেবেছি। গোটা রান্নাঘর দিয়ে মোমো করছি ইলিশের গন্ধ। এমনি সকাল থেকে প্রচুর দৌড়াদৌড়ি হয়েছে, এতক্ষণ মানে ওই নিচের ছবি ওসব করে এসে ওপরে জাস্ট খাওয়া দাওয়া করলাম, তারপরে মাছ ফাছ ধোয়া হলো, এগুলো করে ভাবলাম একটু বসবো, দিয়ে কারেন্ট চলে গেছে। এখানে দিদি অন্ধকারে কাটাকাটি করছে, দেখো হাতটা না আবার কেটে উড়িয়ে দাও। আর এখানে হচ্ছে আজকে বিকেলের স্ন্যাক্সের প্রিপারেশন, তোপসে ফ্রাইয়ের প্রিপারেশন। এখানে পূজা মাছগুলোকে হালকা ভেজে নিয়েছে, বাট এটা কাঁচা মাছেরও করা যায়। আর এখানে বেগুনগুলো ভাজছে। একে বলে প্রপার ইলিশ উৎসব। দুপুরবেলা ইলিশ খাওয়া হবে, বিকেলবেলা তোপসে খাবো। কাজেই যারা শুধু ইলিশ উৎসবের নাম করে সুন্দরবন ঘুরতে যায় তাদের প্রতি আমার কোনো ইয়ে নেই, তাদের দেখে আমার একটুও হিংসে হয় না, কেন তারা সুন্দরবন ঘুরতে যায়নি, ইলিশ উৎসব করতে গেছে, সেটা আমি বাড়িতে করে নিতে পারবো। কেউ উত্তরবঙ্গ গেলে আমার একটু একটু হিংসা হয়। এখানে তোপসেতে দেওয়া হয়েছে পেঁয়াজ, আদা, রসুন, ধনে পাতা, গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, নুন আর লেবু রসের জায়গায় আজকে ভিনিগার দিয়ে কাজ চালাতে হচ্ছে। এখানে পূজা খাচ্ছে ইলিশ মাছের বেগুন, আর এখানে দিদি প্রিপেয়ার করছে দুপুরবেলা বেগুন ভাজা খাও। প্রচুর খাবো, বেগুনে প্রচুর আয়রন থাকে, বেগুনের প্রচুর গুণ। নাম ভুল করে বেগুন নাম দিয়েছে, ওর নাম বেগুন না হয় শগুন হওয়া উচিত ছিল, সেগুন কাঠের সাথে গুলিয়ে যায় বলে লোকে রাখেনি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে যাবে হচ্ছে কালো জিরে, আর এর সাথে লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা। এখানে মশলাটা আর একটু লাগবে, এই জন্য আর একটু হলুদ।
এটার মধ্যে আমি আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এই দেখ, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এইটুকুনি দিই, দেবো। দেখ নুন মিষ্টিটা দে বুঝে। আর এটা দেওয়ার পর তারপরে বাকি কাঁচা লঙ্কা। আমাদের একটা গন্ডগোল হয়েছে, সেটা হচ্ছে এর মধ্যে তো বেগুনে নুন হলুদ মাখানো হয়েছিল, মাছে মাখানো হয়েছিল। এবার হলুদটা তাও বোঝা গেছে, নুনটা জানা নেই, অল্প দে, অল্প জয়মা বলে দিয়ে দিলাম। এবার এই ব্যাপারটা কষবে, কষে এটা থেকে তেল বেরোবে। এই জল, হ্যাঁ এবার জল দে। হ্যাঁ, আর আজকে প্ল্যান হয়েছে শান্তনুদা আসলে পূজা, শান্তনুদার আমি মিলে খেলাবো। তার কারণ এইমাত্র শান্তনুদা ফোন করেছিল, পূজা চেক বই মোমোর দোকানে ফেলে এসেছে। চেকবুক স্ট্যাম্প, চেকবুকে ব্ল্যাঙ্ক চেকে সাইন করা। আমারও সাইন করা ছিল। হ্যাঁ ভুল হয়ে গেছে। তুই পার্সোনাল অ্যাকাউন্টে ফেলবি, জয়েন্ট অ্যাকাউন্টে কেন ফেলছিস? আরে ইচ্ছা করে থুড়ি ফেলেছি। কালকে গেছিলাম মোমো খেতে দুপুরবেলা, ফেলে এসেছি। গঙ্গা জল ফুটছে। হ্যাঁ মাছগুলো দে। এটা অবশ্য কর্তব্য, মাছ ভাজাটা যেটাতে তোলা হয়েছিল। হ্যাঁ এটাই স্বাদ। মিনিট 5 মতো ছিল, মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার বেগুন, আবার সেই তেল, বেগুনগুলোকে ঝোলে ডুবিয়ে দিয়ে অনেক কষ্টে ঢাকনা খুঁজে ঢাকা দিলাম। ঢাকনা খুঁজলি তুই? ছেঁকা খেলি না। ইলিশ উৎসবের ইলিশ ভাজা হচ্ছে। ফার্স্ট ডে ইলিশ উৎসব আজকে প্রথম দিন, বর্ষার আজকে ইলিশ উৎসব। না না, রোজ কোথা থেকে চলবে? অত মাছ কোথায়? একটা রেসিপি আমি দেখেছি, চিকেনের না রেজালা করে। চিকেন রেজালা এটা দেখা, চিকেন না ইলিশের রেজালা। আচ্ছা, একটা আইটেম আমার খাওয়ার ইচ্ছা আছে, যেটা আমি খাবো। ঠিক বালিগঞ্জ রয়েছি, ও ক্যালকাটা, ও ক্যালকাটাতে খেয়েছিলি আমার জন্মদিনে। ওটা আমি আর ইলিশের ফিলে, ওটা আমি খাবো। তোপসে মাছটা ফ্রিজে ঢোকানো ছিল, আমি পূজাকে বলে রেখেছিলাম। কি ওটা কাটাস না, ওটা খাওয়া যাবে না, বালি বালি হবে। আমি তোকে বলেছিলাম জল বার করবি না, তুই উল্টে ফেলবি। বলেছিলি মাছ রাখা উল্টাবি, কিছু অন্য কথা করলি। এখন এটা পুছতে কি দম বেরোবে, ওই সব জায়গাগুলোকে পরিষ্কার করতে হবে। আমি দেবো বললাম তো, তুই চুপ করে বসে থাকতো, আজকে হাত পা বেঁধে রাখবো এরপরে। সিরিয়াসলি আজকে সকাল থেকে যে আমার সাথে কি কি হচ্ছে আমার আর ভালোই লাগছে না। আর ভাত দিবি? দিস না, ব্যাস। এটা একদম তাজা ইলিশ, অসাধারণ। ছোটটা অসাধারণ, বড়টাও বড়টাও ভালো। ছোটটা একটা মানে আমি বেছে বেছে একটু বেটে মাছ এনেছি, বেটে একটু চওড়া দেখে। ইলিশ মাছটা আমি ভালো চিনি। মানে যত বেশি বেটে আর চওড়া, যত গোলের দিকে তত ভালো হবে, টেস্ট বেশি। গন্ধ কিন্তু সুন্দর বেরিয়েছে। মাছটা ভালো বললি তো। সত্যি ভালো আছে, মন থেকে বলছি। আমি মন থেকে করেছি। কাকু আছে সেরা খাবে রাতে। খেয়ে উঠে ওই বাড়িতে ফোন করিস, ওরা কেমন খেলো আমাকে খেতে দে। এই ঝোলটা দিয়ে মাখতে হবে, এই যে বেগুন থাকে বেগুনটাকে চটকে। আজকে মাছ খেয়ে আমি আপিয়ে গেছি। বেগুন দিয়ে চটকে, না এই বেগুনটাকে ভাতের সাথে না মাখলে না ব্যাপারটা ঠিক জমবে না। তবে আমার তো একটু শুধু খাওয়ার অভ্যাস আছে, মেখে খাওয়ার এনে, ওই জন্য একটা বেগুন আমি সাইডে রেখে কেমন শিখিয়েছি? আমার হাতে জাদু আছে। কেমন শিখিয়েছি? মাছটা নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই। ইলিশ খেয়ে ওঠার পরেও মানে আমি অন্যান্য দিন সাবান দিয়ে খুব রোগড়ে ধুই, আজকে হালকা করে জাস্ট তেল ওঠানোর মতো ধুই, যাতে ইলিশের গন্ধটা হবে। আমার আর ভালো লাগছে না ইলিশের গন্ধ, আমি হাঁপিয়ে গেছি এত মাছ খেয়ে। ভালো ইলিশ, ইলিশ ভালো ছিল। দুপুরের থেকে কারেন্টে এত ভোগাচ্ছে, মোটামুটি 45 মিনিট করে থাকছে, তারপর আবার কারেন্ট চলে যাচ্ছে, আবার কারেন্ট গেছে। তো ভাগ্য ভালো আমি জাস্ট এডিট করে ওটাকে রেন্ডারে আমার হয়ে গেছে কটা রাতে, ওটাকে জাস্ট শিডিউল করে দেবো। তো যাই হোক, এদিকে আমি রেডি হয়ে গেছি, মানে ওয়েদারটা ভালো হলেও গুমোট একটা ভাব রয়ে গেছে, ঘরে খুব গরম লাগছে। এদিকে একটু বেরোবো, এদিক ওদিক যাবো, আর ও বাড়ি একবার যাওয়ার আছে। তো
তো সবকিছু করে মোটামুটি সন্ধ্যে হয়ে যাবে, আর শান্তনুদাও ঢুকে যাবে 6টা সাড়ে 6টায় বলেছি। এবার শান্তনুদার কথা তো 6টা সাড়ে 6টার জায়গায় 7টা সাড়ে 7টাও হতে পারে। এই যে এক যুগ পর আমার জিম পার্টনারের সাথে দেখা হচ্ছে। জিম পার্টনার আমাকে খাইয়ে দিচ্ছে, কোনো মানে আছে কি? স্যান্ডউইচ খাইয়েছি, পেস্ট্রি খাওয়াইনি। ও একটু সবিক খাইয়েছে মনে হয়। তুই অপুরোটা একবারে দিলি কেন মুখে? এই যে সবিকের ফেভারিট, খা কতকত করে। অনেকদিন পর আড্ডা কাটা দিয়ে সময় কি করে কেটে গেল বোঝাই গেল না। তো যাই হোক, আমাদের অনেকদিন পর না আমরা আড্ডা দিই, আমরা আড্ডাটা কন্টিনিউয়াসলি দিই একদিন একজনের সাথে। তো যাই হোক, এবার শান্তনুদা প্রায় আসার পর বলছি দারুচিনি হোটেল ম্যানেজমেন্ট পড়াচ্ছে, পড়বে? পড়ছি তো, এখন পড়েই গেল। 500 টাকা দিলাম কালকের, আমি যেহেতু অফিসে চেকবুক, এটা কালকের। শান্তনুদা 500 টাকা হাত খরচা দিল। ও আজকে মেলা শেষ, আজকে তো হাত খরচা। আজকে আমি এখান থেকে আসছি, মন্দিরটা পেরিয়ে গেলাম, আমি একটা মাইক বাজছে না কেন, কি ব্যাপার হলো? পর্দা সবই 3 জায়গায় মেলা বসবে। কোথায় কোথায়? পানশিলা, হ্যাঁ জানি তো। আর হচ্ছে ওইখানে পানশিলায় বসবে, আজমতলায় বসবে, আর পঞ্চাননতলায়। এই যে তো দুটো পার্সেল এসছে। ওই যে একটা সকালে চেক বই হারিয়ে এসেছিল, তার পার্সেল সকালে না কবে হারিয়ে এসছে কে জানে। সেন্ট্রাল ব্যাংকে পাসবুকও আছে, সব আছে। এখানে আমার বডি লোশন এসেছে। মামার মেসেজ আসছিল কেন ডেলিভারি এটা তোমার কাছে? হ্যাঁ, তোমার কাছে মেসেজ আসছে না, তোমার কাছে খুব সম্ভবত নোটিফিকেশন আসছে। তার কারণ তোমার খুব সম্ভবত তোমার ফোনে আমার অ্যামাজনের অ্যাকাউন্টটা দিয়ে লগইন করা প্রাইমের জন্য। কানা রাতে 8:15-তে যাচ্ছে মাটন কিনতে কালকে। চিন্তা একটা ইয়ে পাবো কিনা, মেটে পাবো। মেটে পেয়ে যাবে। না পেলে না পাবো, আবার যেতে হবে কালকে সকালে। না কালকে না বোমা একা চলে, মেটেটা বোমা একা চলে আসবে। টুতে গিয়েছি বেরোনোর সময় বললাম নাইটি মার্কা জামা পরে বেরোনোর কোনো মানে নেই, ঢুকেই ছিঁড়ে ফেলেছে বাইক থেকে নামতে গিয়ে। এই যে আমি কাপ আর প্লেট কিনতে পেরেছি। কাপ না, প্লাস্টিকের গ্লাস। মানে ব্লিঙ্কিট থেকে অর্ডার করে গেছিলাম, ওটা এইমাত্রই জাস্ট এসেছে। দুটো বাড়ি থেকে বেরোচ্ছিস কেন পূজা? আর এইখানে আমি আগের দিন রাজস্বী বলেছিল এই পেপার বোটের স্পার্কলিং ওয়াটারটা বেশ ভালো খেতে, তো এটা অরেঞ্জ আর এটা হচ্ছে লেমন ফ্লেভার। এই দুটো অর্ডার করেছি। আর অর্ডার করেছি ম্যাঙ্গো চিলি মোহিতো। আর এখানে ফ্রি দিয়েছে, এটা শান্তনুদা দেখো ফ্রি। মা আমার খুব ভালো লেগেছে। এটা কি? বডি সোপ তো। হ্যাঁ পিয়ার্সের এটা বডি। মেখে না, এক্ষুনি মেখে না। 10:05 এতক্ষণে আমরা সময় পেয়েছি। এই ফ্রিজ থেকে তোপসে মাছটা বার করেছি, এটা ভাজবো। আর এখানে মার সেই পাঠানো ওই চিকেনের ওই ইয়েটার মধ্যে শান্তনুদা আর লাগবে না ওটা রেখে দাও, এতটা দিয়ে দিলেই হয়ে যাবে আমার মনে হচ্ছে। এই যে মাজা দিয়ে মাছ ভাজা। হ্যাঁ কেমন হয়েছে ম্যারিনেশনটা? সকাল থেকে করেছি। আমলঙ্কার মাজা। ম্যারিনেশনটা খেয়ে দেখ। কে করেছে? আমি করলাম, ফেললাম আমি। তুই ফেলেছিস? এক্স্যাক্টলি, ভ্লগে তো রয়েছে, ভ্লগে কেন মিথ্যা কথা বলছিস? ও ফেললে বলে টেস্টটা ভালো। কে আজকে পূজার সাথে কি হয়েছে ভগবান জানে, এই পকোড়াগুলো ছেড়ে ঘরে চলে এসছে, ভুলেই গেছে গ্যাস বাড়ানো। 2 সেকেন্ড বাদে হলে পুড়ে যেত। আমি ভাগ্যিস চাইলাম এই পকোড়া। হ্যাঁ তাহলে পুড়ে যেত। হ্যাঁ তেলটা গরম হয়েছে তো। এটাকে কি বলো, গরম না হয়? একটা প্রশ্ন ছিল, শান্তনুদা কি মাছ ভাজা তেল দিয়ে মাছ দিয়ে খাবে না ডাল দিয়ে খাবে? মাছটা খেয়ে দেখো একটু, মাছটা একটু টেস্ট করো। ইলিশটা বরফে দেওয়ার আগে পেয়েছি আমি। আমরা মাছ খাচ্ছি, এ খাচ্ছে দেশি। তোর মধ্যে আমার ভূত ঢুকে গেছে। আমার মনে হচ্ছে সেটাই, যে আমার মধ্যে তোর ভূত ঢুকে গেছে, তোর মধ্যে আমার। হ্যাঁ আর আমার একটু মাছ টানছে। আমার একটু মাংসটা। 12:40 বাজে, খাওয়া দাওয়া শেষ, এখন গিয়ে ঘুম দেবো। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কালকেও প্রচুর মজা হবে, মানে আগামীকাল। আজকে কাজ আছে, আজকে 12টার দিকে আজকে প্রচুর মজা হয়েছে। তো পাটা ভেঙে যেত আমার। যাই হোক আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।